কেমন যাবে 2026-এর ফেব্রুয়ারি মাসটি? সবথেকে গুরুত্বপূর্ণ মাসে কোন কোন দুর্ঘটনার সামনে বাংলাদেশ? ভেস্তে যাচ্ছে দুই দেশের সেনাপ্রধানদের শান্তি বার্তা। ভারতের গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে যে বার্তা গিয়েছে সাউথ ব্লকে, তার প্রতিফলন দেখা গিয়েছে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের বার্তাতে। যে বার্তা পেয়ে দেশে ফিরতে বাধ্য হচ্ছে বাংলাদেশে থাকা ভারতীয় রাষ্ট্রদূতদের পরিবারগুলি। গোটা বিশ্ব চিন্তিত, কি হতে যাচ্ছে বাংলাদেশে। যুদ্ধ থেকে গৃহযুদ্ধ, অনেক কিছুই হতে পারে এই ফেব্রুয়ারিতে। ইউনূস সাহেবের সরকার বুঝেছে যে ভোট যেমনই হোক, এই ভোটে জামায়াত, এনসিপি সহ সব জোটগুলি কোনোভাবেই ক্ষমতায় আসতে পারবে না। ফলে আওয়ামী লীগ ভোটে অংশগ্রহণ করতে না পারলে ক্ষমতায় আসবে বিএনপি। এই তদারকি সরকার জামায়াতের সঙ্গে মিলে বিএনপির সঙ্গে যা যা করেছে তার হিসাব নেবে বিএনপি। সে খালেদা জিয়াকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া থেকে তারেক রহমানকে যে কোনোভাবে দেশে ফিরতে না দেওয়ার চেষ্টা। আর এখনো যে তারেক রহমানের সামনে কোনো বিপদ নেই, এ কথাও বলা মুশকিল। তাই বিএনপি এখন সরকারকে না চটিয়ে ভোটটি করিয়ে নিতে চাইছে। কিন্তু বিএনপি যে ক্ষমতায় আসার পর সরকারের অনেক কিছুই তদন্তাধীন হয়ে যাবে এবং সরকারের বহু উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টাও তদন্তের বাইরে থাকতে পারবেন না, তা বুঝে গিয়েছেন ইউনূস সাহেব। তাই ভোট যাতে না হয় তার জন্য কট্টরপন্থী এবং রোহিঙ্গাদের একসঙ্গে করে ভোটের আগেই বাংলাদেশকে হিংসার আগুনে জ্বালিয়ে পুড়িয়ে অস্থির করে দিতে চাইছে এই সরকার। ভারতের গোয়েন্দাদের কাছে এই খবর আসার পরই এস জয়শঙ্কর বাংলাদেশে অবস্থিত ভারতের রাষ্ট্রদূতদের নির্দেশ দিয়েছেন যে সে দেশের রাষ্ট্রদূতদের পরিবারকে তাদের সঙ্গে রাখা যাবে না। কারণ মবের মাধ্যমে যে হিংসাগুলি হবে সেখানে ভারতীয় দূতাবাস এবং দূতাবাসে অবস্থিত তাদের পরিবারগুলিকেও লক্ষ্য করা যেতে পারে। তাই যে কোনো ধরনের অঘটন থেকে বাঁচতে তাদের পরিবারকে ভারতে ফিরে আসার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ কি শুধু হিংসার কথা মাথায় রেখে, নাকি ভারত বাংলাদেশের মধ্যেই যুদ্ধ হবার কোনো সম্ভাবনা রয়েছে, বলা মুশকিল। ফলে বাইরে থেকে ঠিক বোঝা যাচ্ছে না কি হতে যাচ্ছে দুই দেশের মধ্যে। ভারতের জন্য কতটা বিপদ এগিয়ে আসছে তাও বলা মুশকিল। যদিও ভারত বলছে তারা যে কোনো পরিস্থিতির জন্য তৈরি, কিন্তু বাংলাদেশ বাইরে থেকে যতটা সুবিধা পাচ্ছে, ভারতের জন্য ব্যাপারটা ততটাই উল্টো। এক রাশিয়া ছাড়া আর সব দেশ চায় ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রে শামিল হতে। এই মুহূর্তে বাংলাদেশকে সাহায্য করতে যে সমস্ত দেশ এগিয়ে এসেছে তার মধ্যে উল্লেখযোগ্য দেশ হল চীন। সামরিক শক্তি দিয়ে সাহায্য ছাড়াও তারা তিস্তা নদীর ওপর বাঁধ তৈরি করার জন্য তদারকি সরকারের পক্ষ থেকে আমন্ত্রণও পেয়েছে। আর সেই কাজ একবার শুরু হয়ে গেলে ভারত আরও চাপে পড়বে। এখন চীন তখন সরাসরি বাংলাদেশকে সামরিক সাহায্য করবে। দেখা গিয়েছে যখনই আমেরিকা বাংলাদেশকে ইনক্লুসিভ নির্বাচনের জন্য চাপ দিচ্ছে, তখনই বাংলাদেশ চীনের হাত ধরছে শক্ত করে। আর চীন এখনো পর্যন্ত বলছে না তারাও ইনক্লুসিভ নির্বাচন চায়, আর নৈতিকভাবে তারা তা চাইতেও পারে না। কারণ তাদের দেশে তো কোনো নির্বাচনের বালাই নয়। এক্ষেত্রে জামায়াতের সঙ্গে তাদের নৈতিক মিলটি বেশ ভালোই। এমনিতেই বাংলাদেশের সরকার কারা চালাচ্ছে, তার কিভাবে চলছে সেটা ভালো করে জানেই না সে দেশের জনগণ। তাদের সামনে ভারত বিরোধিতার গাজর ঝুলিয়ে দেওয়া হয়েছে, ব্যাস তারা তাতেই খুশি। একদিকে চীনা রাষ্ট্রদূত চিকেন নেক এবং তিস্তা নদী পরিদর্শন করছে, অন্যদিকে হাসিনা এবং ভারত বিদ্বেষী জেনারেলদের ক্ষমতা শীর্ষে বসানো হচ্ছে। ফলে ভারতের সেনাপ্রধান যখন চাইছিলেন যে দুই দেশের সেনার মধ্যে আর্মি ডিপ্লোমেসি বজায় রেখে চলতে, এরপর থেকে সেটিও বন্ধ হতে যাচ্ছে। কারণ ক্যান্টনমেন্টে এবার শুধুই পাকিস্তানি কর্তৃত্ব এবং ক্ষমতার প্রকাশ দেখা যাবে।